14 তারিখ যে সভাটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সঙ্গে করেছিলেন, সেখানে ওনার নির্দেশ মতো যেখানে যেখানে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, 10 জনের হত্যাও হয়েছে পোস্ট পোল ভায়োলেন্সে, ওদের পাশে গিয়ে দাঁড়ানো এবং ওদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেওয়া। কারণ এই রিপোর্টটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে যে যেখানে আমরা চাইছি এফআইআর করতে, আমাদের এফআইআর গুলো লজ হচ্ছে। তো আমরা একটা ফরম্যাট তৈরি করেছি পার্টির পক্ষ থেকে। আমরা চাইবো যে যাদের ঘর বাড়ি জ্বালানো হয়েছে, যাদেরকে পালিয়ে যেতে হয়েছে, যাদের ওয়ার্কারদের পরিবারের সদস্যদের উপরে যেভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং করে ইনফরমেশনটা কালেক্ট করে আইনি ভাবে পদক্ষেপ নেওয়া দলের পক্ষ থেকে। কারণ এফআইআর লজ হচ্ছে না, আমরা লাগলে অনলাইন করবো, যেটা দিদি নির্দেশ দিয়েছেন, কিন্তু তথ্যগুলো কালেকশন করতে হবে। আজকে দলীয় ভাবে আমাদের সাংসদদের কেন নামতে হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য? অতীতে আমরা দেখতে পেরেছি যে যখন মমতাদির সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, তখন হিউম্যান রাইটস কমিশন থেকে, ন্যাশনাল কমিশন অফ উইমেন থেকে এনআইএ সুমোটো নোটিশ নিয়ে পশ্চিমবঙ্গতে এসে তদন্ত করেছে বিভিন্ন ব্যাপারে। কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার, যেখানে 10 জন তৃণমূলের কর্মীর হত্যা হয়েছে, স্বপ্না বর্মনের বাড়ি পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিউম্যান রাইটস কমিশন আসছে না। হ্যাঁ, কোন রকমের তদন্ত কোন ইনস্টিটিউশনের পক্ষ থেকে হচ্ছে না। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সৈনিক হিসেবে আমরা মাঠে নামবো, আমাদের ওয়ার্কারদের পাশে দাঁড়াবো, আমাদের যারা প্রার্থী লড়াই করেছেন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে, তাদের পাশে দাঁড়াবো এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং হবে। আর যে কেসটা হাইকোর্টে তৃণমূলের পক্ষ থেকে ফাইল করা হয়েছে, আপনারা দেখেছেন মমতাদি নিজে কোর্টে গেছিলেন, ক্যালকাটা হাইকোর্টে। সেখানে হাইকোর্ট কলকাতা পুলিশকে, প্রশাসনকে বা বেঙ্গল পুলিশ প্রশাসনকে স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে দলের ওয়ার্কার হোক বা অ্যাক্টিভিস্ট হোক বা প্রার্থী হোক, প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বেঙ্গল পুলিশ, এবং বেঙ্গলের হোম মিনিস্টার হলো বেঙ্গলের চিফ মিনিস্টার বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয়। সো আমরা লাগলে যে কাজটা আজকে বেঙ্গল পুলিশ করতে চাইছে না নিরাপত্তার ব্যাপারে, আমরা তথ্য ফ্যাক্ট ফাইন্ডিং করব, তথ্য সহ নেত্রীর কাছে সেটা আমরা জমা দিব এবং আমার বিশ্বাস উনি হাইকোর্টে এই তথ্যগুলো জমা দিবেন।